হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি বেশ কয়েকদিন পরে আবার ব্লগ স্টার্ট করলাম, কারণ হচ্ছে পুচকিটার শরীর খুব খারাপ ছিল আর কিছু ভালোও লাগছিল না। পুচকিটা এত শরীর খারাপ ছিল, ওই জন্য না ব্লগ বানাতে ইচ্ছে করছিল না। প্লাস হলো আমার মাও খুব অসুস্থ, অসুস্থ বলতে মাকে তো আবার গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে। কালকে মায়ের অপারেশন হয়েছে গলাতে। তো গলা থেকে বেশ এতটা সাইজের মাংসর দলা বেরিয়েছে, এরকম সাইজের। যদিও ছবি আছে, তো এগুলো তো শেয়ার করা যায় না, ওই জন্য আমি তোমাদের দেখিয়ে বললাম, হাত দিয়ে বলে দিলাম এত বড় জিনিস বেরিয়েছে মায়ের গলা থেকে। তো এই যে তো পুচকিটা যাই হোক পটি সটি করেছিল, এখন পরিষ্কার করে দিলাম। মাথার উপরে অনেক টেনশন, অনেক কাজ। তো সকালে একবার ফোন করলাম দাদাকে, ওখানে দাদা আছে। তো ওখানে দুই দাদা আছে আমার। তো এই যে দাঁড়ো এই তো কি হয়েছে, ব্লগ করতে দিবে না। হ্যাঁ, তো দাদাকে ফোন করে আবার খোঁজ টোজ নিলাম, মা কেমন আছে না আছে। তো মায়ের নাকি রাত্রে শ্বাসকষ্টের প্রবলেম হয়েছিল, যেহেতু গলাতে একটা অত বড় অপারেশন হয়েছে। 4-5 ঘন্টা ধরে অপারেশনটা করা হয়েছে। এখন দাদা বলছিল যে তুই আসলে ভালো করতি। এবার তোমরা বলো তো আমি কি করে যাব? জানি ওখানে একটা লেডিস দরকার আছে, আর হচ্ছে 2 বৌদিরই বাচ্চা ছোট ছোট, ঠিক আছে। আর হচ্ছে আমি এখন কি করে যাব বলো? এদিকে জুথির এত বড় একটা অপারেশন হয়েছে, ওর পেটটা না তোমার হচ্ছে যতটা কাটা প্রয়োজন তার থেকে অনেকটাই কেটেছে। তো এখন তোকে কোনো মতেই আমি রান্না বান্না বাড়ির কাজ কোনো মতেই ওর উপরে ছাড়তে পারবো না, আর এইটুকু বাচ্চার ওপরে। আর ওই জন্য আমি যেতে পারছি না, বুঝতে পেরেছো? নাহলে হয়তো যেতাম। তো যেতে পারছি না, খুব গিল্টি ফিল করছি যে মায়ের জন্য আমি এইটুকুটা করতে পারছি না। মা আমার জন্য অনেক করেছে। তো চলো এখন না, এই যে পুচকিটাকে এখন পরিষ্কার করিয়ে দিলাম। পটি করেছিল, পরিষ্কার করালাম, মুখ টুকগুলো চোখ টুকগুলো মুছিয়ে দিলাম। যেমন ঠান্ডা লেগেছে, আর তোমার হচ্ছে এত আমি কেন ব্লগ করছিলাম না বলো তো, ভালো লাগছিল না মনটা। এত পটি করছিল পাতলা জলের মতো, কি বলবো। লাস্টে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, বাচ্চাদের ডাক্তার। তো ডাক্তার বললো 2-3 দিনের মধ্যে ওষুধ খেয়ে যদি না কমে তাহলে পটিটা পরীক্ষা করতে হবে। তো ওই জন্য মনটা খুব খারাপ ছিল, বুঝতে পেরেছো? যে তা পটিটা এতটাই খারাপ যে পরীক্ষা করার কথা কেন বললো। তো যাই হোক, আমি 2 দিনের জায়গায় আমি 4 দিন দেখলাম। তো এখন একটু কম আছে পটি করাটা। এখন ছোট্ট বাচ্চা তো এখন করবেই, 4-5 বার পটি তো করবেই। তো পটিটা করছে ঠিক আছে, কিন্তু এই যে পাতলা জলের মতো করছিল, ওই জন্যই খারাপ লাগছিল। কারণ ওর মাকে তো আমি সেই রকম কিছু খেতে দিই না, আজে বাজে কোনো জিনিস একদম, তো তেল মশলা ছাড়া। তোমার হচ্ছে দুপুরে শুধু একটু ভাত দিই, তারপরে হচ্ছে সকালে একটু চা বিস্কিট বা মুড়ি খাই। আবার রাত্রেও আমি রুটি না দিচ্ছি ভাত। তা আমি ভেবেছিলাম যে 15 দিন গেলে এই 2টো করে রুটি দিব। তো আজকে 18 দিন না রে, আজকে 18 দিন পুচকিটার বয়স। তো আমি না, আমি বলছে মা আমার না খিদে পেয়ে যায় রাত্রে, খুবই হবে। বাচ্চা বুকের দুধ খায়, খিদে তো পাবে স্বাভাবিক। কিন্তু আমি বলছি কি করবি বল তাহলে। ভাতটা খেতে বলছি ওকে রাত্রে, তো বলছে মা ভাত খেতে ইচ্ছে করে না। তোমার হচ্ছে রুটি খেতে চাইছে। রুটি তখন দিব না, বাচ্চার পেটটা একটু ঠিক হয়ে যাক তারপরে দিব। তো তোমরা দেখো, সব কথা শুনে নিল আমাদের। এই যে দেখো, সব কথা শুনছে কিন্তু। যে গুড মর্নিং বলে তো সব দিদুনদের মাসিদের, গুড মর্নিং বলে দাও তো। এইদিকে এখন না খুব কথা শুনে, বুঝেছ? খুব কথা শুনে, মন দিয়ে কথা শুনবে। যদি জেগে থাকে ওর মুখের কাছে গিয়ে একটু বক 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 করতে হবে। হ্যাঁ, এখনো খাবে। আর এইদিকে দেখো, আমি ওকে আজকে মোজা পরিয়েছি। মোজাটা দেখো, ওর বাবা মোজা কিনে দিয়ে গেছিল, তো মোজা পরিয়েছি। মোজাটাই ফুল প্যান হয়ে গেছে। প্যান দিচ্ছি না, প্যাম্পার্স পরিয়েছি, প্যাম্পার্সটা পরিয়েছি। হ্যাঁ, এই যে বাপরে 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 বাপরে, মনে করে কি আমাকে শুইয়ে দিল। এই যে দেখছো, মনে করে কি আমাকে বিছানায় দিয়ে দিয়েছে। এরকম করে হাতে ধরে নিয়ে এরকম করে বসে থাকতে হবে।
তো প্যাম্পার্স একটা রাত্রে পরিয়েছিলাম। মানে কি বলো তো, রাত্রে না বাচ্চাটা ঘুমাতে পারে না, টয়লেট করে, ভিজে যায়, তখন আবার উঠে, তারপরে পটি করে দেয়, মানে যার জন্য না ঘুমাতে পারে না, আর আমাদেরও ঘুম হয় না ঠিক মতো। তো তোমার হচ্ছে প্যাম্পার্স পরিয়ে দিয়েছিলাম, সারা রাত কোনো জ্বালায়নি, কিচ্ছু করেনি, তোমার হচ্ছে একদম টেনশন মুক্তিতে ঘুমিয়েছে পুচকিটা। আর আমি রাত্রেবেলা অনেকবার উঠে উঠে দেখেছিলাম যে পটি করেছে কিনা, তো দেখছি না, একদম সকালবেলা পটি করলো। হুম হুম তো যাই, কাজগুলো আমি সেরে ফেলি, কারণ হচ্ছে অনেক কাজ আছে। আজকে বৃহস্পতিবার, বাড়িঘর পুরো মোছামুছি আছে, তারপরে হাট যাবে। বাড়িঘর তো প্রতিদিনই মুছি, শুধু সিঁড়িটা মুছি না, মাঝে মধ্যে মুছি, আর বৃহস্পতিবার করে মুছি। তো অনেক কাজ আছে আজকে। ওপরের ঘরটারগুলো তো জুথি আগে পরিষ্কার করতো, এখন আমাকেই করতে যেতে হয়, ওই জন্য না কাজটা অনেক বেড়ে গেছে। তো চলো আবার পরে কথা বলছি। তো এখন এদিকে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, আজকের দুপুরের মেনু। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে এই যে ভাত উড় দেওয়া হয়ে গেছে, আর এখানে এই যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি মাছের ঝোলের জন্য। আমি বেশিরভাগ এই ভাজা মশলা দিয়ে মাছটা রান্না করি। আর এখানে এখন এই যে সকালে একটু চাউমিন করলাম, 1 প্যাকেট চাউমিন ছিল, তো তিতলি কবে থেকে খাবো খাবো করছে, তো আমি দেখলাম যে ক্যাপসিকাম বিনস এগুলো নষ্ট হচ্ছে, তো অল্প করে দিই। এখান থেকে আমি একটু শুধু টেস্ট করার জন্য এই এক সাইড একটু সস নিয়েছি, তো একটু টেস্ট করবো সস দিয়ে ওকে দিয়ে দেবো। তো আজকে মাছের ঝোল হবে, ফলি মাছের ঝোল। এই যে ফলি মাছ কালকে নিয়ে আসা হয়েছিল, তো সেই ফলি মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে। টমেটো দেব না, কারণ যেহেতু দুটি টক খেলে কোনো প্রবলেম হবে নাকি, ডাক্তার তো বলে সবই খেতে পারে, কিন্তু দেখো খাওয়ার পরেও পড়ে থাকবে, তাই না? তো আমি টমেটো ওই জন্য দিচ্ছি না, যে ওর প্রবলেম হবে। একটু পাতলা করে ঝোল করব, ফলি মাছের আলু বেগুন দিয়ে ঝোল, পাতলা করে ঝোলটা করবো আজকে। টমেটো দিলে না একটু টেস্ট হয় মাছের ঝোলে, কিন্তু দিতে গেলে ওর চিন্তা ভাবনা করে দিচ্ছি না। তো এদিকে রান্না হয়ে গেছে, দেখো করলা ভাজা, আর হচ্ছে এই যে আলু পেঁয়াজ কলি ভাজা। পেঁয়াজ কলি একদম একটু ছিল, তো ওটাই একটু ভেজে নিলাম, নালে শুকিয়েছে ফ্রিজে রেখে। আর এইদিকে এই যে আমার আলু বেগুন দিয়ে ফলি মাছের ঝোল এক্ষুনি নামালাম, একদম গরম আছে, একটু হালকা ঠান্ডা হলে না ঢেকে দেবো। আর এইদিকে এখন এই যে জুথির জন্য চা বসিয়েছি। দাদা এদিকে চালিয়ে দেয় গান, যার জন্য ভয়েস দিয়ে কথা বলতে না অসুবিধা হয়ে যায়। ও জিম করে আর গান চালাই বক্সে। তো জুথির জন্য চা বসালাম, এখন বাজে 11টা, জুথি ঘুম থেকে উঠলে এখন, জানো। তো এখন আসলাম ছাদে, কাঁচা টাচা হলো, আর এগুলো এই যে সব মেশিনে, ওয়াশিং মেশিনে এগুলো সব কেচেছি আমাদেরগুলো, আর পুচকিরগুলো এখন হাতে কেচে নিয়ে আসলাম এই যে। আর এইখানে দেখো এই সিস্টেমটা দেখো করেছে একা একা, জল ভরছে, গাছে জল দিবে, তো এটা বুদ্ধি করে করেছে। ওপরে আমি বলেছিলাম যে একটা পাইপ লাইনের কাজ করেছে, ওকে ডেকে উপরে একটা পাইপ লাইনের ব্যবস্থা করে নাও। আমাদের দেখানোই হয়নি, দেখাবো কি, ব্লগই তো করি না ঠিক মতো। তো এই যে দেখো এখানে গাঁদা ফুলের গাছগুলো এনে লাগিয়েছে, যতদিন ঠান্ডা ততদিন এই ফুলগুলোই, এই যে এখানে একটা লাগিয়েছে, আর এটা একটা নতুন। আর এগুলো আমার বাড়িরই, দেখো এই যে রক্ত গাঁদা বলে এটাকে, লাল গাঁদা। তো এগুলো গাছ এই যে আমার এই গামলাটাতে নিজে নিজে অনেকগুলো চারা বেরিয়েছিল, বেরিয়ে আমি ভেবেছিলাম ফালতু হবে না, কিন্তু কি সুন্দর হয়েছে। বন্ধ করলি? আর এই যে এখানে আর একটা রক্ত গাঁদার গাছটা কত বড় হয়েছে, বুঝেছ, অনেক বড়। তো চলো এখন আমি এগুলো ফটাফট মেলে নিচে যাই। তো সবাইকে গুড ইভিনিং। এখন আমি ফাঁকা হলাম, মানে ফ্রি হলাম এখন। তো এখন ভাবছি লেপের তলায় একটু ঢুকি, আবার তোর বাবা আসবে তিতলি গেল পড়তে, নাহলে তিতলি গেট খুলে দেয়,
তোর বাবা আসলে আবার যে গেট খুলতে হবে, তো ওই জন্য ভাবছি শুভ না, বসে থাকি। এই যে লেপের মধ্যে ঢুকে গেছি, আর পুচকুটা এখন ঘুমালো, ঠিক আছে, জেগেছিল এখন ঘুমালো। আমি ভাবছি কি এখন একটা মুভি দেখি, হরর মুভি, মানে কি বলতো, মানে ভূতের বই, তারপরে মানে এমন কোনো থাকবে মুভিতে যে একটু ভয় ভয় আতঙ্ক ব্যাপারটা থাকবে, নাহলে বই ভালো লাগে না দেখতে, ভূতের বই হোক বা এমনি হোক, মানে একটু আতঙ্ক টাইপের, মানে এরপরে কি হবে এরপরে কি হবে, মানে এইরকম একটা আতঙ্ক টাইপের থাকলে ভালো লাগে বই দেখতে। তো ভাবছি এখন একটা মুভি চালাই, তারপর ওর বাবা আসলে তখন আবার উঠবো। এই যে আমাদের গুদু বাচ্চা আবার উঠে গেল। হ্যাঁ, তা আবার উঠে গেছে গুদু বাচ্চাটা, তো ভাবছি তেল মাখাই। এই যে শুনছো দুষ্টু, কেমন ঘুম তো কি জানি, এই জাগে এই ঘুমোই। দুষ্টু, তেল মাখিয়ে দিয়ে আসো। তেল মাখতে কিন্তু খুব ভালোবাসে, হ্যাঁ ভীষণ ভালোবাসে তেল মাখতে। আর যখন ওকে পেছন ভাবে তেল মাখাবো, তখন তো সেই মজা নাই, খুবই ভালোবাসে তেল মাখতে। তেল মাখতেও ভালোবাসে, স্নান করতেও ভালোবাসে। তো একটু বড় হোক তখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে আসো আসো, এখন না মন দিয়ে কথা শোনে জানো, যখন জেগে থাকবে যদি গল্প করি মন দিয়ে শুনবে কথাগুলো। ব্লগটার কালকে রাত্রে শেষ করাই হয়নি, তো ভাবলাম যে তোমাদেরকে একটু বিদায় জানাই, না বললে না খারাপ লাগে। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, কারণ হচ্ছে এখন আমি এডিট করতে বসবো। এখন যদি এডিট না করি তা সারাদিন টাইম পাবো না, তখন ব্লগটাও আবার ছাড়া হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।